এগুলোকেই তো স্বর্গ বলে। কি এতদিন আমাদের নর্থ বেঙ্গলকে দেখালাম, এখন আস্তে আস্তে আমার ট্রিপ আস্তে আস্তে বাড়বে, এখন দূরে দূরে, এখন থেকে আস্তে আস্তে বাইরে যাব। এর মধ্যে আবার মেঘালয়তে যাব, তাওয়াং, সেখানে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো বরফগুলো পড়ে আছে, ও বরফের পাশ দিয়ে যাচ্ছি ভাই সাহেব। দেখো আমার কাছে জীবনের প্রথম এটা, তো আমার মধ্যে এক্সাইটেড হয়তো বা কেউ হবে না, কারণ যারা এখানে এসছে তাদের কাছে নর্মাল মনে হলেও কিন্তু তাদের কাছেও এটা একটা আলাদা একটা ফিল, আলাদা ইমোশন। যতবারই আসুক না কেন ততবারই আসতে ইচ্ছে করবে, মন থেকে শুরু করে সব কিছু ভালো থাকে এখানে। তো গাইজ, এটা হচ্ছে ছাঙ্গু লেক। আমি বুঝতেই পারিনি, কিন্তু বরফ সেরকম জমেনি, ব্যাড লাক। বাট ওই যে বরফ দেখা যাচ্ছে অল্প অল্প, তার থেকে আর কিছু দেখতে পেলাম না। তো যাই হোক, কোনো ব্যাপার না। এই যে জাস্ট দেখো, এখানে খুব সুন্দর জায়গাটা হেভি। এত উপরে যে জল স্টক আছে, এটাই সবচেয়ে বড় কথা, মানে অ্যামেজিং লাগছে, অসম। আর এটা হচ্ছে রোপওয়ে, এটা হয়ে রোপওয়ে হয়ে উপরে যাওয়া যায়, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো, দেখো এখানে বাপরে বাপ ঘোড়াগুলো কেমন ভাই। রোপওয়ে হচ্ছে ইন্ডিয়ার এটা সবচেয়ে মানে হাইয়েস্ট রোপওয়ে, ঠিক আছে। কিন্তু বলে লাভ নেই, একটা আলাদা ফিল পাচ্ছি, মানে একটা শান্তি, সত্যি। এগুলো কি ঘোড়া না কি, একটা কাটিনি আলাদা ঘোড়া, দেখো একদম। এগুলো কিন্তু ঠান্ডার জন্য এরকম হয়ে গেছে। এগুলো হচ্ছে মোষ হতে পারে, বুঝতে পেরেছ, এগুলো মোষ হতে পারে। হ্যাঁ দেখো, ঠান্ডার জন্য এদেরও পশম কত বড় বড় হয়ে গেছে, বুঝতে পেরেছ। জাস্ট দেখো কত সুন্দর লাগছে, একদম অ্যামেজিং। এটা হচ্ছে ত্রিশঙ্গ নাকি রোপওয়ে, হ্যাঁ জি, ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যালটিটিউড প্যাসেঞ্জার্স রোপওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো, হাইয়েস্ট অ্যালটিটিউড, সবচেয়ে বড়, একদম উঁচু। তো এখানে গাড়িটা রাখবো, রেখে আমরা একটু এদিক ওদিক যাবো, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ গাইস, এখানে যদি যত ট্যুরিস্ট দেখছো, এদিকে ট্যুরিস্ট বেশিরভাগ কলকাতা থেকে এসছে ঘুরতে। আমাদের অনেক বাঙালি, আমি দেখতে পাচ্ছি অনেক বাঙালি আছে যারা এই আর কি এই ছাঙ্গু লেকে ঘুরতে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যেটা। বাট একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি, ওই যে দেখো বরফ, কিন্তু আরও বরফ থাকে আর কি। কিন্তু দুঃখের বিষয়, সে এতটা বরফ জমেনি যতটা আমাদের দেখা দরকার ছিল, ঠিক আছে। তোমাদের তো রাস্তা দেখালাম কত সুন্দর। তো এই হচ্ছে ছাঙ্গু লেক, তোমাদের তো এক্সপ্লেন করেই দিলাম। হাওয়া মারছে, খুব জোরে জোরে হাওয়া মারছে, ঠান্ডা, একদম পুরো ঠান্ডা। ওকে, জাস্ট অসম। এখানে একটা সত্যি কথা বলতে আলাদা ফিল পাচ্ছি, যে ফিলটা শিলিগুড়িতে আমি পাই না। এই একে ঠান্ডা, রৌদ্রটা দিয়ে ভালোই করেছে, যার জন্য একটু ভালো আছি। নো ড্রোন জোন, এখানে ড্রোন ওড়াতে দেয় না, কারণ আর্মি সবসময়, এই পাহাড়ে আর্মি সবসময় থাকে, ঠিক আছে। ওই দেখো, তো যদি আসো, বেশি দূর না। এই শিনু, শিলিগুড়ি থেকে আমাদের ছাঙ্গু লেক কত কিলোমিটার হবে? 120, এখানে আরো 60, 180 থেকে 200 কিলোমিটার ধরো শিলিগুড়ি থেকে এই ছাঙ্গু লেক, ঠিক আছে। এটা হচ্ছে ইস্ট সিকিম বলে এটাকে, ঠিক আছে। জাস্ট জলগুলো কত পরিষ্কার দেখো, এত সুন্দর পরিষ্কার, চকচক করছে, আয়নার মতো চকচক করছে একদম। ওখানে মন্দির আছে, জয় বাবা ভোলানাথ। এখান থেকে আমরা এখন যাব নাথুলা, ঠিক আছে। নাথুলা দেখি কেমন লাগে, ওখানে বরফ জমেছে কিনা, তারপর ঝুলুক যাবো। মোটামুটি 3-4টা এপিসোড তোমাদেরকে দেবই আমি, যেহেতু সিকিমে এসছি, ঠিক আছে। আর চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যদি তোমরা আসতে চাও এই ছাঙ্গু লেকে, তাহলে তোমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকে 1 নাইট স্টে করতে হবে, ওখান থেকে পরের দিন পাস করে তারপর চলে আসবে। আর এটাই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, তো বলে দিলাম, একদম আরামসে আসো, কোনো অসুবিধা নেই। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, ততক্ষণে পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল।